বলছিলাম যে পূজা, এই কাগজটার মধ্যে তুমি একটু সাইন করে দাও তো। এটা আবার কি গো? এটা তো দেখে মনে হচ্ছে জমির কাগজপত্র। ওহো, তুমি তো জমি কিনতে যাবে, আমি সাইন করব কেন? ভেবেছিলাম তো জায়গাটা আমি নিজের নামে কিনবো, কিন্তু এখন ভাবলাম জায়গাটা নিজের নামে না কিনে তোমার নামে কিনবো। জমিটা তো তোমার নামে নেওয়ার কথা, আর তুমি সেই জমিতে বাড়ি করবে, তোমার খুব ইচ্ছে। হঠাৎ করে কি হলো যে তুমি জমিটা আমার নামে নিতে চাচ্ছ? কারণ তো অনেকটাই বড়, কোথার থেকে শুরু করি তাই বলো। তোমায় আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আজ যদি হঠাৎ করে আমার কিছু একটা হয়ে যায়, তাহলে তোমাকে কে আছে যত্ন করার মতন? তোমার মনে হয় সকাল সকাল মাথাটা খারাপ হয়ে গেছে। আজকে তোমার যদি কিছু হয়ে যায়, তোমার মা আছে, বাবা আছে, ওনারা আমাকে খুব ভালোবাসে, ওনারা দেখে রাখবে। আচ্ছা, আমার নিজের বাড়ি বাদ দিয়ে? আচ্ছা মানলাম, তোমার কিছু হয়ে গেলে তোমার মা বাবা আমাকে দেখবে না, বাড়ির থেকে তাড়িয়ে দিবে। কিন্তু আমার নিচের বাবা আছে, মা আছে, দুটো ভাই আছে, তারা আমাকে খুব ভালোবাসে, তারা নিশ্চয়ই আমাকে ফেলবে না। আর একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করি, যখন তুমি আমাদের বাড়ি ছেড়ে বাপের বাড়ি ঘুরতে যাও, তখন নিশ্চয়ই তোমার বাপের বাড়ির লোক বলে যে তুই যখন এসেছিস তাহলে তুই থেকে যা, আর যাবি না। না তো, উল্টে ওরা আমাকে আরো জিজ্ঞাসা করে, কিরে কদিনের জন্য এসেছিস, ও বাড়িতে কারো অসুবিধা হবে না তো? বা যখন তুমি ওই বাড়ির থেকে এই বাড়িতে আসো, তখন হয়তো এই বাড়ির লোক বলে যে তুমি তো এতদিন পরে এসেছো, এখন একটু আরাম করো, তোমার কোনো কাজ করতে হবে না। আর এই বাড়িতে আসলে বলে, অনেক তো ঘুরে আসলে, এবার প্রচুর কাজ জমে গেছে, তোমাকেই করতে হবে। শুনো, তোমার আমি একটা কথা বলি, মহিলা মানুষের সব থেকে বড় শক্তি কি জানো? তার স্বামী। তার স্বামী থাকলে না, কেউ তাকে কিছু বলার সাহস পাবে না। আর যখনই ওই সেই মহিলার স্বামী তার সাথে থাকবে না, তখন সেই মহিলাকে কেউ দেখতে পারবে না, সবাই কুকুরের মতন তার সাথে ব্যবহার করবে। আর আমি চাই না যে আমার এই ভালোবাসার মানুষটা শেষ সময় সেই কুকুরের মতন ব্যবহার লোকের কাছ থেকে পাক। ওর জন্যই আমি তোমার জন্য একটা জায়গা কিনে রাখছি। আমি চাবো সবসময় আমার ভালোবাসার মানুষটা সবসময় ভালো থাকুক। ওর জন্যই ওই জায়গাটা আমি নিজের নামে না কিনে তোমার নামে কিনছি। আচ্ছা, আমাকে আর একটা জিনিস বলো তো, মেয়ে মানুষদের নিজের বাড়ি বলতে গেলে কি হয়? না, কেন আটকে গেল কেন? বাপের বাড়িও আমার না, আর শ্বশুর বাড়িও আমার না, নিজের বলতে তো শুধু তুমি আছো। মেয়ে মানুষদের নিজের বাড়ি বলতে গেলে হয়ই না। কথায় আছে না, পেটের সন্তানই তো নিজের মা বাবাকে দেখতে পায় না। আর শ্বশুর শাশুড়িকে তো আমি বাদই দিলাম। তুমি আমাকে নিয়ে এতটা চিন্তা করো? হ্যাঁ, আমি তোমায় খুব ভালোবাসি। কারণ হলো যে আমি সব সময় চাইবো আমার ভালোবাসার মানুষটা জানি কোনো সময় কষ্টে না থাকে, সে জানি সব সময় ভালো থাকে। স্বামী নেই যার, তার পৃথিবী অন্ধকার। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে।